ঘুম থেকে উঠেই প্রতিদিন সকালে যেভাবে নাস্তা বানাই সেভাবে নাস্তা বানাতে চলে আসলাম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। রুটি বানাবো প্রতিদিনের মতোই। তো দেখি যে কোটার মধ্যে আটা নেই, অল্প একটু আটা আছে যেটা দিয়ে আমার এখন রুটি হবে না। তো নতুন একটা প্যাকেট নিয়ে খুলে আটা নিয়ে নিলাম। আটা সেদ্ধ করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। আমরা সেদ্ধ আটার রুটিটাই বেশি খাই। সারার স্কুল তো এখনও বন্ধ, এই জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠি। পরে আবার এই ঘুম থেকে দেরি করে ওঠার জন্যই আমার অন্যান্য কাজগুলোর অনেক দেরি হয়ে যায়। এখানে আমি অফ ক্যামেরায় আটা সেদ্ধ করে নিয়েছি, এখন রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি। বাসার বাকিরা সবাই এখনও ঘুমাচ্ছে। ভেবেছিলাম একটু আলু ভাজি করে নিব, পরে চিন্তা করছি বাবা এখন আবার আলু কাটো ভাজি করো, অনেক সময়ের ব্যাপার স্যাপার, তো আর আলু ভাজি করিনি। মানে ঝামেলাহীনভাবে যত তাড়াতাড়ি নাস্তা বানানো সম্ভব আর কি, ওইভাবেই তাড়াতাড়ি নাস্তা তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, আমার রুটি সবগুলো বানানো শেষ হয়ে গিয়েছে। আমি এখন সবগুলো রুটি সেঁকে নিব। এই ফ্রাই প্যানটা গরম হতে অনেক সময় লাগে, আর ফ্রাই প্যান যদি ভালো মতো গরম না হয় তাহলে রুটি কেমন জানি চুপসে থাকে, রুটি আর ফুলে না। রুটি বানানো শেষ করে এরপর আমি ডিম পোচ করে নিচ্ছি। আজকে সবাইকে ডিম পোচ করে রুটি দিয়ে দিব। আলু ভাজি করার আর ঝামেলাতে আমি যাইনি, ভাজি করতে আবার অনেক সময় লাগবে। আলু ভাজি খেতে আবার আমার সারা অনেক পছন্দ করে। সারা আলু ভাজি দিয়ে রুটি, আলু ভাজি দিয়ে পরোটা, আলু ভাজি দিয়ে ভাত খেতে ওর অনেক পছন্দ। এই কয়েকদিন বাড়িতে আরাম করে করে নাস্তা খেয়েছি, কোনো কিছু রান্না করা লাগেনি, এই জন্য আমার শরীরে এখন আরাম চলে আসছে। আমি এখন সব কিছুতেই আলসেমি লাগে, যত তাড়াতাড়ি যত অল্প সময়ে রান্না করা যায় শুধু ওই চিন্তাই করি। এখানে গতকালকে প্রেসার কুকারে যে পায়াগুলো রান্না করেছিলাম সেগুলো আমি আবার এই পাতিলে ঢেলে নিয়েছি। তো আমার আজকে সকালের নাস্তা রুটি, ডিম পোচ, আর অফ ক্যামেরায় আমি চা করে নিয়েছি। গতকাল যে গরুর পায়া রান্না করেছিলাম, তো যার যার লাগবে তারা ওইখান থেকে গরুর পায়া, ডিম পোচ আর রুটি দিয়ে খেয়ে নেবে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।